দুপুর 12:30 বাজে, আমি মাত্র ঘুম থেকে তো দেখেন ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। আমরা যত দেরিতেই ঘুমাই না কেন, আমরা পারফেক্ট সময়ে উঠে যেতে হয়, জানি না কেন চোখ খুলে যায়। আর আমি হচ্ছে এখানে কাঁচা ছোলা ভেজে ফেলছি, এটা ছাড়া আমাদের ইফতার হয় না। এখানে ডাল ভেজেছি পেঁয়াজের জন্য। আজকে আমি ঘরে ইফতার বানাবো, এই জন্য। আল্লাহ, এইমাত্র এখান থেকে সুন্দর করে পাখি উড়ে গেছে, আপনাদের দেখাইতে পারলাম না। আমার কিচেন থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, ভালো লাগে দেখতে। বুঝতেছি না আর কি কাজ করব, যে ঘর ক্লিন করা শেষ সব কিছু। আমি বেশিরভাগ সময় এই রুমে বসে থাকি, ওরা ঘুমায়, ওদের ওইখানে আওয়াজ করা যায় না। দেখেন আমার পাশের বাসার ছাদে ওনারা গাছ, ড্রাগন ফল গাছ আছে, কিন্তু এটাতে এখনো কখনো ফল দেখি নেই, ধরছে কিনা। দেখেন বাচ্চাদের বাট্টা পেও, এটা কি ধনে পাতা গাছ বলছি। এখানে বেশিরভাগ ছাদেই গাছ দিয়ে ভরা, এই পাশ থেকে দেখা যায় না, কিন্তু আমার কিচেনের ওইখান থেকে অনেক বড় বড় গাছ দেখা যায়। ও বাবা, অনেক রোদের তাপ। আমার এবার সেই জালিটা থাকাতে ভালো হয়েছে, মশা খুব কম আসে। কারণ আমি যতগুলো বাসায় থাকছি, এত পরিমাণ মশা যা বলার বাহিরে, অনেক মশা। তো আপনাদের সাথে আবার দেখা হবে পরে, বাই বাই। তো আমি ইফতারের আয়োজন শুরু করে ফেলছি। এখানে আমি হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলুর চপে, আর এই ডালটা এখন আমি ক্লিন করে বাটবো। এই ছোলার ডালটা আমি পরিষ্কার করে ফেলবো, আর সাথে আমার বেগুনি কেটে ফেলেছি। আমি হচ্ছে বেগুনি চপ বানাবো। এটা হচ্ছে পেঁয়াজের জন্য ডাল, আর এটা ছোলার জন্য। আর এখানে অল্প পরিমাণ শসা কাটছি, তেমন খাওয়া হয়নি এই জন্য কাটিনি বেশি। তো আমি আসর আজানের পর, নামাজের পর এগুলো সব ভাজা শুরু করবো। এখন কেটে কেটে রাখলাম, কাটাকুটি শেষ, নামাজ পরে আর কি কাটাকুটি শেষ। এরপরে আমি ইফতার ভাজবো, যদি পারি আপনাদের সাথে ইফতার ভাজাটা শেয়ার করবো। খাই পুরান ঢাকায়, যেহেতু পুরান ঢাকায় ছোট থেকে বড় হয়েছি, এখন সিনেমা থাকি, কিন্তু বাইরের শরবত খাওয়াটা ঠিক ভুলতে পারি। যে আজকে হচ্ছে বাসায় সব কিছু বানিয়েছি, একটু পর। এই হচ্ছে আজকের আমাদের ইফতার। আমাদের শরবতের ডিজাইন ওই একটা দেখি শান্তি। আমারটা শুধু কালো দিছে, আর আমার আম্মুরটা শুধু শুধু হচ্ছে সাদা দেয় গ্লাস, আমারটা দেখতেও দেয় না। তোমার গ্লাস ব্ল্যাক কালার। বলতে চাই একটু এই যে সাহির ইফতারি করা শেষ, অনেক ঘুম পাইতেছে, ঘর বাড়ি সব গোছাতে হবে, বলো। আচ্ছা, এই যে সাহির, এখানে ঘর বাড়ি অবস্থা খুবই খারাপ। সাইরা বোন আমাদের জন্য চলে গেছে, আর এই আমার কিচেনের যে কি অবস্থা, এগুলো সব ক্লিন করতে হবে। তুমি কি ভিডিও আমাকে ভিডিও করতে চাই, কিন্তু আমাকে দেখাতে পারবে না। না না, আচ্ছা তুমি এখন, আমি কাজ করব, আমি সব কাজ করব, তুমি চুপচাপ বসে থাকো, নড়াচড়া করো না, তুমি চুপচাপ থাকো, ঠিক আছে? করে ফেলেছি সব কিছু, দুধ জাল দেওয়া শেষ। আমি আস্তে আস্তে লেট করে ফেলছি, দুধ পড়ে গেছে অনেকখানি।
অনেকটুকুই দুধ পড়ে গেছে, সমস্যা নেই। এখন চুলাটা বন্ধ করে দিব। আর হচ্ছে এখানে সাহিরকে সন্ধ্যাবেলা একটা ডিম দিই, ছোটো প্রতিদিন রোজা রাখে, ওর একটা ডিম খাওয়া উচিত, এই জন্য ওর জন্য ডিম সিদ্ধ করতে দিছি। আর ও হচ্ছে এখন পড়াশোনা করতেছে। আজকে অনেক বকা খাইছে আমার কাছে। পড়ো। এই এক বান্দা যার পড়ার টেবিল আছে, পার্সোনাল রুম আছে। এই যে ওর রুম, ওই পড়ার টেবিল। ও টেবিলে বইসা পড়তে চায় না, ও নাকি ভয় পায়। মুরগির কাহিনী পড়তেছে। ও নামাজও পড়ে ফেলছে। এখন আমি ওরে পড়াবো। দেখেন, এটা যেন সাহির, এটা জানি কি বলে। এটাকে হচ্ছে বলে যে হচ্ছে স্পিনিং গুলি না, স্পিনিং ওগুলো ঘুরায় সবাই আছে, একাঙ্গুলি হচ্ছে। এটার নামটা কি ওটা জিজ্ঞেস করছি আমি। স্পিনিং হুইল। কি স্পিনিং হুইল Spinning wheel? বাংলাদেশের নাম এটা, কিন্তু হচ্ছে অন্য দেশের নামগুলি আমি চিনি না। আমি আগে থাকতে অন্য দেশের নামগুলি চিনছিলাম, কিন্তু এখন ভুলে গেছি। ওর অর্ধেক কথা সবাই বুঝবে, অর্ধেক কথা বুঝবে না। পড়ো পড়ো, গল্পে কি বলছে? মানে বাংলা পড়ানো হচ্ছে, ও পড়তেছে। আজকে সব বই লাগাইছি, ছুটির কি পড়া দিচ্ছে। আজকে সাহির বকা খাইছে না? সাহির মাইরও খাইছে। সাহির মাঝে মাঝে মায়ের আর বকা খাইতে হয়। জলদি পরে আমাকে বলো ওই গল্পে কি বলছে। গল্প মুখস্থ করতে হবে না, তুমি পড়ো গল্পটাতে কি বলছে, ওই কাহিনীটা আম্মুকে বলবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবার সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।